আসসালামু আলাইকুম। 2026 সালে এসে একটা পারফেক্ট কফি বানাইতে কয় টাকা খরচ হয় কিংবা কীভাবে বানাবেন A to Z সব কিছু আপনাদের কাছে খোলামেলা রেসিপিটা শেয়ার করব। যেটা বিশ্বমানের রেসিপি, যেটা ওইটা ভাই আপনারা তো বলতে পারেন ভাই বিশ্বমানের রেসিপি আমি দিব। হ্যাঁ ভাই, সত্যি বিশ্বমানের আজকে রেসিপি দিব। কেননা দেখেন, কফিটা হচ্ছে প্রপারলি পারফেক্টলি বানানোর উপরে কফিটার টেস্টটা আসে। এটা হলো মেন বিষয়। যে নামি দামি কফি শপে যে আপনার কফি যেভাবে বা বানানোর পলিসিগুলো ফলো করে, বা আমার অভিজ্ঞতা থেকে, আপনারা অনেকে আমাকে পার্সোনালি চিনেন, তো আমার অভিজ্ঞতা থেকে কফি পারফেক্টভাবে কীভাবে বানাবো বা কীভাবে বানাবেন সেই টিপসটা বলতেছি। যেমন সাপোজ আপনার প্রথমত এটা তো হচ্ছে একটা আপনার 120 মিলির একটা কাপ, কিংবা নর্মাল যে সার কাপ ওই সাইজের একটা কাপ। তো এখানে কাপ বানানোর জন্য 120 মিলি কাপের জন্য আপনার 8 থেকে 10 গ্রাম চিনি দিচ্ছি। 8 থেকে 10 গ্রাম চিনি দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে এই যে কফি ম্যাট। এখানে মেন গুরুত্বটা এই যে একটা কফি ম্যাট ভাই বাংলাদেশে বসে আপনাকে অবশ্যই কফি ম্যাটটা নেসলের কফি ম্যাট ব্যবহার করতে হবে। ভাই নেসলে আমাকে কোনো প্রমোশন করা নেই, তারপরও কেননা একেবারে পারফেক্ট মান ধরে রাখার জন্য ভাই নেসলে ছাড়া বাংলাদেশে বিকল্প নাই, এটা সত্যি কথা। আর বাংলাদেশে যেই সমস্ত ম্যাট পাওয়া যায় খোলা খোলা বা বস্তা ভরা, এগুলো হইলো সম্পূর্ণ নকল 2 নাম্বার ম্যাট। হ্যাঁ সত্যি। তো চিনি 10 গ্রাম, কফি ম্যাট হচ্ছে আপনার 6 থেকে 7 গ্রাম পারফেক্ট কফি খাওয়ার জন্য। তো এক্ষেত্রে আপনার কাছে কফি ম্যাট না থাকলেও আপনি কিংবা গুঁড়া দুধ, ধরেন না মাগ দুধ আছে, ডানু আছে, স্টেস্টিভ আছে, ওগুলো ব্যবহার করবেন। এখানে আমি ম্যাট যেটুকু দিছি, আপনি দুধ হলে দুধের ক্ষেত্রে দুধটা একটু কমাই দিবেন, কেননা দুধের একটা যে কাঁচা গন্ধ আছে, গন্ধর গতিকে কফির টেস্টটা প্রপারলি পারফেক্ট আসে না, ওই জন্য। এখন আসেন কফি ভিডিওর স্ক্রিনে যেটা দেখতেছেন সেম টু সেম নেসকফিটা ব্যবহার করবেন। নেসকফির জগতে এখানে নেসকফির মধ্যে কিছু আছে নেসলের অরিজিনাল কফি, কিছু আছে নেসলের নকল কফি, যেগুলা আপনার এখন বর্তমানে কফির দাম বাড়ার দিকে নেসলের নকল কফি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো নকল কফির চিনার উপায় কি? এই যে দেখেন, আমি ভিডিওর স্ক্রিনে দুইটা ছবি দিয়ে দিচ্ছি, একটাতে ন্যাশনাল লেখা আর একটাতে নন ন্যাশনাল লেখা। যেটাতে উপরে স্টিকারে ন্যাশনাল লেখা দেখছেন ওটা হলো অরিজিনাল, যেটা ন্যাশনাল লেখা ছাড়া শুধু কফির কাপের একটা চিহ্ন দেওয়া, ওটা হলো নকল। আর কিংবা আপনি প্যাকেট এটা ব্যবহার করতে পারবেন। আমি পার্সোনালি প্যাকেট এটা ব্যবহার করি। এটা হলো 200 গ্রামের প্যাকেট কফি, 950 টাকা গায়ে রেট। বড় পাইকারি দোকান থেকে নিলে আপনার 200 গ্রামের দাম 860 থেকে 70 টাকা নেবে, দোকানদারদের 826 টাকা কিনে। এখন আসুন অনেকে কফির ক্ষেত্রে ভুল করে। আমি এমনও লোক পাইছি যে ভাই কফি বেশি দিলে কফির টেস্টটা মনে ভালো আসবে না, মোটেও না। এই যে দেখেন কফিটা দিবেন, এই যে দেখেন একটা লবণ সামান্য, একটু ক্লোজ আসো তো, এটুকু দিবেন একেবারে সামান্য। এটা জাস্ট 1 গ্রাম কফি দিবেন, 120 মিলি কিংবা 1 গ্রাম। এসে বেশি দিলে প্রপার টেস্টটা ইয়াটা ঠিক থাকবে না। তো আপনি তো বলতে পারেন যে আমি নেসকফি দিচ্ছি, অন্য কফির কথা বলতে পারি না। আপনার নেসকফি ছাড়াও আরও অন্য ব্র্যান্ডের কফি আছে, যেমন ডেভিডপ কফি, তারপরে আপনার ব্রু কফি, ম্যাক কফি। এগুলা নেসকফি, ব্রু কফি, ডেভিডপ কফি, এই বাংলাদেশের মার্কেটে এগুলা কফি থেকে কফির প্রপার পারফেক্ট সঠিক টেস্ট পাবেন। হ্যাঁ, আপনি তো বলতে পারেন বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে, ধরেন না আমা কফি, ফামা কফি, রিও কাপ, ফিউ কাপ, বা এগুলা কফির প্রপার যে টেস্ট ওইটার একেবারে সিটে ফুটে কিছু নাই।
ওইটার ছিটা ফুটা ভাই কিছু নাই, ওগুলো হলো সম্পূর্ণ সালবাজার গুঁড়া। ভাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কেননা অনেক কোম্পানি রাস্তাঘাটে কফি বিক্রি করি, অনেক কোম্পানি আমাদেরকে কফি ফ্রিও দিচ্ছে, কিন্তু আমার কাছে প্রপারলি ওইসব কফি ভালো লাগে না, কেননা আমি নিজে একজন কফি প্রেমী। আমার কাছ থেকে যেটা ভালো লাগে না ওইটা কেন ব্যবহার করবো? আর আমি নিজে পার্সোনালি নিজেও কফি খাই। এখন আসেন আরেকটা বিষয়, যাদের বাসায় বাড়িতে কিংবা এই ধরনের আপনি কীভাবে ব্লেন্ডিং করবেন, একটু ক্লোজ আসি দেখো। এই প্রথমে একটু পানি নেবেন। আপনাদেরকে বাসায় বাড়িতে যদি এই ধরনের ব্লেন্ডিং মেশিন থাকে, ব্লেন্ডিং মেশিনটা একটু দেখা, এই ধরনের ব্লেন্ডিং মেশিন থাকলে এভাবে অল্প পানি দিয়া এভাবে ব্লেন্ডিং করবেন, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড, এই তো ব্লেন্ডিং হয়ে গেছে। আর এই ধরনের ব্লেন্ডিং মেশিন না থাকলেও আপনার হচ্ছে আপনার চামচ দিয়ে একটু ভালো অনেকক্ষণ লড়াইতে হবে। এই যে দেখেন কফির প্রপার স্মেল এবং প্রপার টেস্ট এই এখন আসি গেল। আর আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, অনেকে বলে যে ভাই সানমাইদে কফি দিলে কেমন হবে? ভাই সানমাইদে কফি দিলে কফির যে প্রপার টেস্টটা ওইটা নষ্ট হয়ে যায়, আলাদা একটা টেস্ট, আলাদা একটা ফ্লেভার হয়ে যাব। তো দেখেন আজকে এই কফিটা একবারে একজন নতুন নিউ লোককে খাওয়াবো, সে রিভিউটা কি বলে দেখেন। এই কফিটা ফুটপাতের রাস্তায় একেবারে নিউ লোক, তাকে খাওয়াবো। এ ভাই কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই এই কফিটা একটু খেয়ে দেখেন তো, এদিকে আসেন, আমি ভিডিও করতেছি। তো কফিটা খেয়ে দেখেন তো কেমন হলো। প্রপার কথা যেটা ওইটাই বলবেন, আমার পক্ষও বলবেন না বিপক্ষও বলবেন না। তো এটা হলো প্রপার সঠিক ধারণাটা আপনারা পাওয়ার জন্য প্রমাণ করতেছি। নেসকফি, হ্যাঁ ঠিক আছে, অরিজিনাল অরিজিনাল। অরিজিনাল। তো এখানে মূল কারণটা হচ্ছে কি, নেসকফির যে আলাদা একটা কফির প্রপার সেন্ট, প্রপার টেস্ট, ওইটা অ্যাকচুয়ালি প্রপার টেস্ট এবং সেন্টটা আসে। কিন্তু এই জায়গায় যদি আমি আমা কফি, ব্রু কফি, আমা কফি বা রিও কাপ, ফিউ কাপ, জেলক ফেলক, মানে জিঞ্জিরা যেসব ঢাকা কেরানীগঞ্জ জিঞ্জিরাতে বানা হয় আর কি, ওগুলা ব্যবহার করলে ওগুলা ভাই এই ছিটা ফুটায় টেস্টটা আসতো না। তো এইটা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই যে অনেকে বাসা বাড়িতে কফি খাই, জানি না জানি, অনেকে জানিও না জানি 2 নম্বর নকল কফি নেয়, কিংবা কফির আবার প্রপার টেস্ট পায় না। তো অনেকে আবার মনে করে যে বাসা বাড়িতে কফির বিশ্বমানের রেসিপি বানানো সম্ভব না সহজে সংক্ষেপে। ভাই সম্ভব। আপনি চাইলে নামি দামি কফি শপে যেরকম বা যেভাবে বানায় আপনার বাসা বাড়িতে ওভাবে বানাতে পারবেন। ধরেন না এই কফিটা আমি 20 থেকে 30 টাকা বিক্রি করি, আমি প্রপারটা এভাবে বানাতে গেছি আমার খরচ পড়ছে 8 থেকে 9 টাকা। সর্বোচ্চ যদি আপনার 10 টাকা করেন কফির খরচ, একেবারে ফার্স্ট ক্লাস কফি হবে। আর যদি বিশ্বমানের রেসিপি যেগুলো কফি বিন থেকে বানায়, এই যে দেখতেছেন কফি বিন লাবাজার কফি বিন আছে, স্টারবাক্সের কফি বিন আছে, ওগুলো তো নামি দামি কফি শপে ব্যবহার করে না। তো আপনি যদি ওই বিনের যদি কফি ব্যবহার করতে চান, আপনার সর্বোচ্চ খরচ পড়বে 50 থেকে 60 টাকা, এর উপরে আর হবে না। তো যাক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক দেখলে চাইলে ফেসবুকটা